আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। এক তো হচ্ছে কোনো বাড়তি সময় সিআইডি তরফে দেওয়া হবে না, কালকে বিকেল 5টার মধ্যে হাজির হতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি বলছি এই ক্ষেত্রে যদি হাজিরা না দেন, যেহেতু 10 তারিখ পর্যন্ত একটা হিয়ারিং এর ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে, এই জন্য সময় চেয়েছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন, অন্যদিকে এখনো পর্যন্ত যোগাযোগের বাইরে চলে গিয়েছেন অরূপ বিশ্বাস, একদিকে সিআইডি অন্যদিকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, আইনে কি সংস্থান রয়েছে? না, রূপ ব্রাদার্স ভাই কি গাজন গেয়েছিলেন আর কি ডুগডুগি বাজিয়েছিলেন আমরা তা দেখতে পাচ্ছি, কিন্তু যে জিনিসটা এখন দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি হাইকোর্টে আসবেন আর রক্ষা কবচ পেয়ে যাবেন, তা তো হয় না। সেটা 10 তারিখে কি 11 তারিখে যে ডেটই থাকুক না কেন, তিনি সিআইডিতে আজকে যাননি, কিন্তু কালকে তাকে যেতেই হবে, কারণ তা পরপর 3 দিন কি পরপর 4 দিন এটা হতে পারে না। আর একটা কথা, যে সই জাল করলে ফৌজদারিতে সেই অনুযায়ী তার মামলা হবে। আজকে কারুর সই জাল করলে আগে আইপিসির যে 463 নম্বর ধারা ছিল, সেটা বিএনএসের 336 নম্বর ধারা। কোনো ব্যক্তি যদি তার সই জাল করে কিংবা কোনো দরকারি কাগজে সেই সইটা করে দেয়, তাহলে তার 2 বছর থেকে 7 বছরের জেল। এটা ভেবে রাখুন। অভিষেক ব্যানার্জি বলে আলাদা আইন হতে পারে না। আর ওই 5 4 আনা 8 আনা এদের গ্রেপ্তার করে লাভ নেই। আজকে 16 আনাকে গ্রেপ্তার করতে হবে, সেই সেনাপতি সেকেন্ড ম্যান তাদেরকে গ্রেপ্তার করতে হবে। একটা জিনিস বারবার দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় স্বজন পোষণ দুর্নীতি এমন জায়গায় পড়ে গেছিল যে মানুষ সেই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য এই সরকারকে দিয়েছে। কিন্তু পরপর গ্রেপ্তারি করলেই হবে না। আজকে গ্রেপ্তারি করছেন, আমার একটা কথা, যে আজকে গ্রেপ্তারি করছেন এক এক জায়গায় ত্রাণের ত্রিপল একেবারে। আমি এখানে রবীন্দ্রনাথ বাবু এখনো বলার সুযোগ পাননি। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন নয়, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নতুন নয়, কিন্তু এই তৃণমূল কংগ্রেস সেই দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারকে কোন নিচে নামিয়ে নিয়ে গিয়েছে, এটা একের পর এক বিষয়গুলো সামনে আসার পর গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে। যেখানে এই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্গন্ধ বেরোচ্ছে, এইটা হচ্ছে গোটা জেল বানাতে হবে। ব্রিগেডে জেল বানাতে হবে। এখন মানে আজও বিভিন্ন হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে যে কেউ রাজমিস্ত্রি ছিল, তার প্রাসাদোপম বাড়ি, এবং মানে ভ্যানওয়ালা ছিল, তার 4 তলা বা 5 তলা বাড়ি, এরকম মানে আলিশান মহল, যাদের কোনো আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবে গড়ে উঠেছে এই, এবং সবটাই গড়ে উঠেছে লুটের টাকা দিয়ে, এবং দেখেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, এবং সেগুলোকে সমর্থন জুড়িয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা বেশ কিছু নিশ্চয়ই পেয়েছেন, না হলে আজকে তারা এইগুলো দেখেছিলেন কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।